আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তো তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের যে বিষয়টি আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের টপিকটি হচ্ছে শব্দ ও পদের গঠন। তোমাদের বুট ব্যাকরণের পৃষ্ঠা নম্বর 26, পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 9, শব্দ পদের গঠন। তো আজকে আমরা শব্দ পদের গঠন সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই বলে দিচ্ছি শব্দ ও পদের গঠনের মূলত সংজ্ঞা এবং বিস্তারিত আমি আলোচনা যাচ্ছি। তো দেখো, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশটি বলে কি শব্দমূল বলে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশটি বলে কি শব্দমূল বলে। তো শব্দমূলের আরেকটি নাম কিন্তু আছে, কি রয়েছে? প্রকৃতি। তাহলে শব্দমূলের আরেকটি নাম কি বললাম? প্রকৃতি। এটি হচ্ছে কি শব্দমূলের আরেকটি নাম হচ্ছে কি প্রকৃতি। কি বললাম? প্রকৃতি। তো দেখো, এই প্রকৃতিকে আবার দুইটি অংশে ভাগ করা যায়। কয়টি অংশে ভাগ করা যায়? দুই ধরনের। কারণ প্রকৃতি হচ্ছে দুই ধরনের। আমি যদি বলি এই প্রকৃতি হচ্ছে কি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। কয় ধরনের বললাম? দুই ধরনের। তো এক নম্বর হচ্ছে নাম প্রকৃতি। কি বলবো আমরা? নাম প্রকৃতি, এটি হচ্ছে একটি ধরন। আরেকটি হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। কি বলবো আমরা? ক্রিয়া প্রকৃতি। দেখো, ক্রিয়া প্রকৃতি। তো দেখো, শুরুতে বললাম যে প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রকৃতি হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। তার প্রকৃতি সম্পর্কে আমরা জেনে নিলাম। তো এই ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম যদি আমরা বলি এখানে দেখো, তো এই ক্রিয়া প্রকৃতির আরেকটি নাম যদি তোমাদের সামনে তুলে দিই, সেটা হচ্ছে অন্য নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতির নাম কি ধাতু। কি বললাম? ক্রিয়া প্রকৃতির অন্য একটি নাম হচ্ছে কি ধাতু। তো তোমরা অনেকেই হয়তো জানো কিনা আমি সঠিক জানি না, সেটা হচ্ছে যে ক্রিয়াপদের মূল অংশ কি বলে? ধাতু বলে। দেখো, যে ক্রিয়া পদের মূল অংশটি কি বলে? ধাতু বলে। দেখো, ক্রিয়াপদের মূল অংশটি কি বলে? ধাতু বলে। আর এর শুরুতে আরেকটা সংজ্ঞা দিয়েছিলাম যে ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে কি ধাতু। তো নাম প্রকৃতি ধাতুর সঙ্গে লক্ষ্য করো যে নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। তো নাম প্রকৃতির উদাহরণ যদি আমরা দেখি, যে কিছু নাম প্রকৃতির উদাহরণ তোমরা একটু লক্ষ্য করো, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতি যেমন হচ্ছে তোমার মা, গাছ, আর হচ্ছে দেখো শীত, এবং কি রয়েছে লতা। তাহলে এই নাম প্রকৃতি জানলাম, এগুলো কি জানলাম আমরা? নাম প্রকৃতি। দেখো, কিছু নাম প্রকৃতি হচ্ছে মা, গাছ, শীত, এবং কি হচ্ছে লতা। এরপর যদি আমরা দেখি শীত, লতা ইত্যাদি। এরপরে যদি আমরা দেখি যে ধাতুর উদাহরণ, কিছু কয়েকটা আমরা ধাতুর উদাহরণ দেখব। কয়েকটি ধাতুর উদাহরণ দেখো তোমরা। ধাতুর উদাহরণ একটু লক্ষ্য রাখো তোমরা, যে ধাতুর উদাহরণ যদি আমরা দেখি পর, যা, চল, ধৃ ইত্যাদি। তো দেখো, আমরা কি দেখলাম যে ধাতুর উদাহরণ কর, যা, চল, ধৃ ইত্যাদি। এর আগে আমরা দেখলাম কি নাম প্রকৃতির উদাহরণ মা, গাছ, শীত, লতা। কি দেখেছিলাম? মা, গাছ, শীত, লতা। এবার আমরা ধাতুর উদাহরণ যদি দেখি, তাহলে কর, যা, চল, ধৃ ইত্যাদি। এটা হচ্ছে কি ধাতু হচ্ছে কি আমি বলছিলাম যে ক্রিয়াপদের মূল অংশ কি বলা হয়? কি ধাতু বলা হয়। দেখো, প্রত্যেকটা যেমন দেখো যে কর হচ্ছে কি একটা ধাতু, এটা কিন্তু ক্রিয়াপদের মূল অংশ। এটা কিসের অংশ? ক্রিয়াপদের মূল অংশ। যদি বলা হয় যে করিতেছে, করিতেছে মূলটা হচ্ছে কি কর। কর থেকে তো মানে কোনো কাজ করা থেকে তো তোমার করিতেছে বা করিবেন। যেমন যা আছে চল, চলিতেছে, চলতেছে, চলিবে। দেখো ধৃ ইত্যাদি এগুলো দেয়া আছে। এগুলো কিসের উদাহরণ? ধাতুর উদাহরণ। তো নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে কি উপসর্গ ও প্রত্যয়। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে
তাকে কি বলা হয়? উপসর্গ প্রত্যয়। কি করে? নতুন শব্দ যখন গঠন করে, নাম প্রকৃতি, আমি আবার বলতেছি, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উপসর্গ ও প্রত্যয় বলে। দেখো এবার আমরা উপসর্গের সংজ্ঞাটা জানবো। দেখো তাহলে উপসর্গ কাকে জেনে নিই আমরা। উপসর্গ যদি আমরা দেখি, সংজ্ঞাতে যদি দেখি আমরা, যে উপসর্গে দেখো যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে, কি বললাম? যেসব শব্দাংশ শব্দ মূলের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। কি বললাম? তাহলে দেখো যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে বা গঠন করে তাকে কি বলে? উপসর্গ বলে। কি বলে? উপসর্গ বলে। তাকে কি বলে? উপসর্গ বলে। উপসর্গ বলে। তার সাথে তোমরা বিষয় বুঝতে পারছো? তো দেখো যদি আমরা একটু উদাহরণ দিই, লক্ষ্য করো যে উপসর্গ দেখলাম যে উপসর্গ কাকে বলে? যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে বা গঠন করে তাকে কি বলে? উপসর্গ বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা সুন্দরভাবে বিষয়টি বুঝে ফেলবো। দেখো উদাহরণটি যদি আমরা দেখি, দেখো একটা শব্দ দেখবো আমরা কি? পরিচালক। পরিচালক, এটি কিন্তু একটা মূল একটা শব্দ। দেখো তো শব্দের পরি অংশ হচ্ছে একটি উপসর্গ। দেখো এই পরি অংশটা হচ্ছে কি? এই পরি অংশটা কি? একটি উপসর্গ। পরি অংশটুকু কি? একটি উপসর্গ। লক্ষ্য রাখো। এবার যদি আমরা প্রত্যয় সংজ্ঞাটা দেখি, কিসের সংজ্ঞা দেখবো? প্রত্যয় সংজ্ঞা দেখবো। প্রত্যয় সংজ্ঞা যদি আমরা চলে আসি, দেখো প্রত্যয় সংজ্ঞা এটা কি দেখলাম? উপসর্গের সংজ্ঞা। দেখো এবার প্রত্যয় যেসব শব্দাংশ শব্দ মূলে পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। লক্ষ্য করো যে প্রত্যয়, এর আগে আমরা সংজ্ঞাতে দেখেছিলাম কি? দেখেছিলাম যে যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উপসর্গ বলে। কিন্তু প্রত্যয়ের উদাহরণ সংজ্ঞাটা কিন্তু ব্যতিক্রম। লক্ষ্য করো সেটা দেখছি কি? পূর্বে বসে কি গঠন করে? উপসর্গ গঠন করে। আর পরে বসে কি করে? পরে বসে প্রত্যয় গঠন করে। দেখো যে সব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? প্রত্যয় বলে। এবার যদি আমরা একটু উদাহরণ দেখি, দেখো যেমন সাংবাদিক একটি শব্দ রয়েছে। কি রয়েছে? দেখো সাংবাদিক। সাংবাদিক হচ্ছে একটি মূল শব্দ, সাংবাদিক। লক্ষ্য রাখো যে সাংবাদিক এই শব্দের এই শব্দটির ইক। লক্ষ্য রাখো এই শব্দটি ইক, এই অংশটি একটি প্রত্যয়। অংশটি হচ্ছে কি? একটি প্রত্যয়। তো শিক্ষার্থী দেখো তাহলে কি শিখলাম আমরা আজকের এই ক্লাসে? দেখো লক্ষ্য রাখো আজকের এই ক্লাসে আমরা শিখতে পারলাম যে এক বা একাধিক শব্দ দিয়ে তৈরি শব্দের মূল অংশ কি বলে? শব্দমূল বলে। শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। তো নাম প্রকৃতি উদাহরণ দেখেছিলাম মা, গাছ, লতা, শির। আর কি দেখলাম? কিছু ধাতুর উদাহরণ হচ্ছে কর, যা, চল, ইত্যাদি। তো নাম প্রকৃতি ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে উপসর্গ ও প্রত্যয়।
নাম প্রকৃত ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে কি উপসর্গ এবং কি প্রত্যয়। তো উপসর্গের সঙ্গে আমরা দেখলাম যে যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে উপসর্গ বলে। যেমন পরিচালক শব্দের এটা হচ্ছে একটি উপসর্গ। যদি বলি কি উপহার, এই উপ একটি উপসর্গ, হার হচ্ছে মূল শব্দ। যদি বলি প্রহার, এই প্র হচ্ছে একটি কি বললাম, প্র হচ্ছে একটি উপসর্গ, হার হচ্ছে মূল শব্দ। আর প্রত্যয় ক্ষেত্রে দেখো যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে প্রত্যয় বলে। যেমন সাংবাদিক শব্দের ইক হচ্ছে কি একটি প্রত্যয়, ইক হচ্ছে কি একটি প্রত্যয়। তাহলে লক্ষ্য করে কি শিখলাম, একটু কিন্তু পার্থক্য আছে। যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলে উপসর্গ, আর যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে প্রত্যয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা আজকের এই শব্দ এবং প্রত্যয়, প্রকৃতি এবং উপসর্গের সংখ্যা তোমরা অত্যন্ত সুন্দর করে বুঝতে পারছো। আশা রাখি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর বাকি অংশগুলো নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো। যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ রাখবে। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।